আজকে আমার ছোটোবেলার একটা খুব পছন্দের খাবার তোমাদের সাথে শেয়ার করবো। সে রান্নাটা আমি তোমাদের দেখাবো। তো তার জন্য শীতকালের নতুন আলু খোসা ছাড়িয়ে নুন জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হাফ সেদ্ধ করব, পুরো সেদ্ধ করব না কিন্তু। যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন ডুমো করে রাখা ফুলকপি এই জলের মধ্যে দিয়ে দেব। আর জলটা যখন বেশ একবার মানে ফুলকপি দেওয়ার পরে জলটা বেশ ভালো করে ফুটে উঠবে, জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে, মানে গ্যাসটাকে তখন অফ করে দেব, ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবো আর কি ফুলকপিটাকে, ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে বাকি কি কি লাগছে আমি তোমাদের সেগুলো দেখাই। এটার মধ্যে না চানা লাগছে। চানা মানে হচ্ছে গিয়ে ছোলা, যেটা আমরা খাই, কাঁচা চানা। সেটাকে আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তা সেদ্ধ করে নিয়েছি, দেখো কি সুন্দর একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর লাগছে আমার চিকেন, আর লাগছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর আলু তো আমি সেদ্ধ মানে হাফ সেদ্ধ করে রেখেছি। আর ফুলকপিটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি এখনও। আর লাগছে আদা রসুন পেস্ট, গরম মশলা গুঁড়ো, আর বাকি যা যা মশলা লাগে, নুন, হলুদ, জিরে, ধনে সব কিছুই লাগবে। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন ফুলকপি আর আলুগুলো, যেগুলো একটু ভাপিয়ে রাখা রয়েছে, সেইগুলোকে এবার নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। খুব কড়া ভাজতে হবে না, মানে অল্প একটু ভাজা ভাজা হবে, মানে ফুলকপি যাতে একটা সুন্দর গন্ধ আসে সেরমভাবে ভাজতে হবে। এটা যেন মানে ছোটোবেলায় আমরা খুব পছন্দ করতাম। তো মা এটা রান্না করতেন মাঝে মাঝেই। শীতকালেই এটা ভালো হয়, কারণ টমেটো, ফুলকপি, ধনেপাতা সব থাকে। আর নতুন আলু ভীষণই ভালো লাগে খেতে। তো এটাকে না চানা বিরিয়ানি বলতাম। তো কেন চানা বিরিয়ানি বলতাম জানি না, এটার নাম আমরা ছোটোবেলায় কিন্তু চানা বিরিয়ানিই বলতাম। তো যাই হোক, এটা ভাজা আমার হয়ে গেল মোটামুটি। এবার আমি আবার কড়াতে তেল দিয়ে, তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই যে কুচিয়ে রেখেছিলাম, আমি বললাম মনে হয়, আমি না পেঁয়াজটাকে দুরকমভাবে কেটেছি। একটা হচ্ছে কুচিয়ে কেটেছি, আর একরকম হচ্ছে যে একটু ডুমো করে কেটে রেখে দিয়েছি। যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, আর চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন, হলুদ সব দিয়ে এটাকে বেশ মানে পেঁয়াজটা যাতে বেশ সুন্দর করে ভাজা হয়ে যায় এরকম করে ভেজে নেব। একটু নুন দিলে দেখবি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার বাকি জিনিসগুলো দেবো। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনের বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাকি মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে না খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। শীতকালে এই ধরনের রান্নাগুলো এত ভালো লাগে না, যে গন্ধটাই যেন অন্যরকম আসে। হ্যাঁ, তাই সুন্দর করে এটাকে বেশ তেল ওঠা পর্যন্ত এটাকে আমি কষাবো। তেল ছেড়ে আসবে এরকম করে আমি কষিয়ে নেব। যে কষানো হয়ে যাবে তখন আমি কি করব, ওই যে ডুবো করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। আর ওই চানাটাও, সেদ্ধ যে চানাটা সেটাও দিয়ে দেব। সব দিয়ে এবার খুব ভালো করে আবার কষিয়ে নেব। এই যে পেঁয়াজটা না ডুমো করে যে দিয়েছি, এটা কেন দিয়েছি বলো তো? আহ, এটা না বেশ কি হবে, একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, কিন্তু গলে যাবে না। হ্যাঁ, ওটা না মুখে পড়বে, ভীষণ ভালো লাগে এই পেঁয়াজটা, মানে এখানে একটু সেদ্ধ সেদ্ধ, খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এবার কি করব, একটু জল দিয়ে এই যে পেঁয়াজ আর টমেটোগুলো যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা এরম করে যখন রেখে দেবো, রেখে দেওয়ার পরে আমি ফুলকপি আর আলুগুলো কিন্তু এখনও দিইনি। কারণ ফুলকপি আলুগুলো যদি এই অবস্থায় দিয়ে দিয়ে দিই তাহলে কিন্তু একদম ঘেঁটে যাবে। ফুলকপিগুলো ঘেঁটে গেলে এটাতে কিন্তু একদম ভালো লাগবে না, এবং ভালো দেখতেও হবে না, খেতেও ভালো হবে না। আচ্ছা, এবার আমার সব সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে, গরম জল, আমি পাশে কড়াতে দেখলেই জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুলকপি, আলু সব দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। ইচ্ছে করলে একটু ঘি দিয়ে দেবে, আমি ঘি দিলাম না কারণ তেলটা বড্ড বেশি হয়ে যায়। ঘি দিলে ভীষণই ভালো লাগে খেতে। তো বাস আমার এটা
আমার এই চানা বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেল। এবার নামানোর আগে এটা তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আলু আর ফুলকপিটা একটু যাতে ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত রেখে দেবো। বেশি নাড়ানাড়ি ঘাটাঘাটি করব না, হ্যাঁ? যখন হয়ে যাবে, সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু শুধু মুখে খেতে যেরকম করে আমরা ঘুগনি খাই, সেরকম খেতেও ভীষণই ভালো লাগে। আর যদি তোমরা রুটি পরোটা দিয়ে খাও সেটাও খুব ভালো লাগবে, করে দেখো।